আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার উপর ভরসা করো। তোমরা যদি আমার উপর ভরসা করো, আমি তোমাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যা তোমরা কল্পনাও করতে পারবা না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহর উপর ভরসা করবে, তাওয়াক্কুল করবে। আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, তাওয়াক্কুল করি, আল্লাহ তাআলা আমাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে আমরা কল্পনাও করতে পারবো না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য রওনা করছে। ও আমার বাবারা, আগে তো বিমান ছিল না, জাহাজ ছিল না। আগের যুগের মানুষরা হেঁটে হেঁটে হজ করত। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হেঁটে হেঁটে হজ করার জন্য রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে অবস্থান করছে। অবস্থান করে দেখে একটা কাক মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির উপর দিয়া একটা কাক মুখের মধ্যে রুটি নিয়া কোথায় যেন যায়। বারবার কাকটা মুখের মধ্যে রুটি নিয়া কোথায় যেন যায়। এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই কাকের পিছনে পিছনে যাইতে আরম্ভ করলো। কাকের পিছনে গিয়া দেখে ওই কাকটা একজন মানুষের মুখে রুটি তুলে দিতেছে। ওই মানুষটার হাত পাও বাঁধা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই লোককে জিজ্ঞেস করছে, ও ভাই, তোমার এই অবস্থা কেন? ওই লোক বলতেছে, ও আমার ভাই, আমি হজ করার জন্য রওনা করছিলাম। আমি যখন এই জঙ্গলের কাছে আসি, ডাকাত দল আমাকে আক্রমণ করছে। আমাকে আক্রমণ করে আমার টাকা পয়সা, জান, আমার টাকা পয়সা সব কিছু লুট করে নিয়ে গেছে। এমনকি আমাকে হাত পাও বেঁধে এই জঙ্গলের মধ্যে ফেলে রেখে গেছে। ও আমার ভাই, একদিন পর্যন্ত আমার খাবার আসে নাই। 2 দিন পর্যন্ত আমি আল্লাহর উপর ভরসা করছি। 3 দিন পর্যন্ত ভরসা করছি। 3 দিন পর্যন্ত কোনো খাবার আসে নাই। 4 দিনের মাথায় আল্লাহ তাআলা এই যে একটা কাক নিয়োজিত করে দিছে আমার জন্য। এই কাকটা মুখের মধ্যে রুটি নিয়ে এসে আমাকে আহার করায়া দেয়। সুবহানাল্লাহ। একটা বার চিন্তা করেন রে বাবা, আমরাও যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, আল্লাহ তাআলাও কিন্তু আমাদের জন্য গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির হাতের বাঁধ খুলে দিলেন, পায়ের বাঁধ খুলে দিলেন। খুলে দিয়া ওই ব্যক্তিকে সাথে নিয়ে রওনা হয়ে গেছে হজের জন্য। এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চলতে চলতে পানির পিপাসা লেগে গেছে। এখন পানি কোথায় পাবে? মালিক ইবনে দিনার তাকায়া দেখে সামনে একটা কুয়া দেখা যায়। ওই কুয়ার মধ্যে, ওই কুয়ার পাশে অনেকগুলো হরিণ। ওই কুয়া থেকে অনেকগুলো হরিণ ওই কুয়া থেকে পানি পান করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই কুয়ার কাছে গেছে, তাদের পায়ের শব্দ শুনে হরিণগুলো জঙ্গলে পালায়া চলে গেছে। এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কুয়ার কাছে গিয়া দেখে অনেক নিচে পানি চলে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি
মুখে বলে নাই, মনে মনে বলতেছে আল্লাহ, হরিণ তোমার সিজদা করে না, হরিণ তোমাকে রুকু করে না, কিন্তু এরপরেও হরিণের জন্য তুমি কুয়ার পানি উপরে তুলে দিছ। ও মালিক, আমরা তোমার সিজদা করি, আমরা তোমাকে রুকু করি, এরপরেও তুমি আমাদের জন্য পানি অনেক নিচে নিয়ে গেছো। এই কথা যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, গায়েব থেকে আওয়াজ আসলো, ও মালিক, তোমরা তো ওই যে হরিণগুলি, এই হরিণগুলি তো একমাত্র আমার উপর ভরসা করেছে, আমার উপর ভরসা করে পানি পান করতে এসেছে, আর তোমরা তো ভরসা করেছ বালতি এবং রশির মধ্যে। একটা বার চিন্তা করেন, আমরাও যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে।